ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অন্যতম প্রতিষ্ঠাতা, স্বাধীনতা সংগ্রামী, প্রবীণ নেতা কমরেড মোজাফফর আহমেদের জন্মদিবস উপলক্ষে আজ ইসলামপুর টাউন লাইব্রেরি হলে সিপিআইএমের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবীণ কমরেডদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি কমরেড মোজাফফর আহমেদের জীবন, আদর্শ ও সংগ্রামী ভূমিকার ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, বক্তব্য এবং তার আদর্শকে তুলে ধরার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা কমরেড মোজাফফর আহমেদের আদর্শ অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণের কথাও জানান। এটা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রামী কমরেড মোজাফফর আহমেদ, যিনি কাকাবাবু নামে আমাদের পার্টির সবার কাছে পরিচিত, যার নির্দেশ মতো প্রয়াত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু যখন ব্যারিস্টার হয়ে লন্ডন থেকে এখানে আসলেন, তাকে নির্দেশ দিয়ে তার নির্দেশেই হচ্ছে কমরেড জ্যোতি বসু ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। অর্থাৎ তার জন্মদিনটা পালন করা হয় একটা ঘটনাকে কেন্দ্র করে। ৬২ সালে চীন সীমান্ত বিরোধকে কেন্দ্র করে কমিউনিস্ট পার্টি, যারা প্রকৃত কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, বর্তমান যারা মার্ক্সবাদী ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সদস্য, তাদের নেতাদের গ্রেপ্তার করে জেলে আটক রাখা হয়। সেই সময় আমাদের কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই বিচ্ছিন্নতাটাকে কাটিয়ে আবার নতুন করে সংঘবদ্ধভাবে সঠিক মতাদর্শগতভাবে লড়াই করার জন্য, সংঘবদ্ধ হওয়ার জন্য কমরেড মোজাফফর আহমেদের জন্মদিন পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যদিও কমরেড মোজাফফর আহমেদ তা সেই জন্মদিন পালনের বিরোধী ছিলেন, কিন্তু এই বৃহত্তর স্বার্থে তিনি রাজি হয়েছিলেন এবং 1963 সালে রামমোহন লাইব্রেরি, যেটা কলেজ স্ট্রিটে রয়েছে, সেখানে জমায়েত হয়ে মিছিল করে হচ্ছে তারা প্রেসিডেন্সি জেলে গিয়ে ফুলের স্তবক দিয়ে কমরেড মোজাফফর আহমেদকে সম্বর্ধনা জানিয়েছিলেন। তারপর থেকেই প্রতি বছর আমাদের পার্টিতে আমাদের সব আন্তর্জাতিক নেতা বাদ দিয়ে, লেনিন, মার্কস, এঙ্গেল, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং, হোচিমিন বাদ দিলে আমাদের দেশে আমাদের পার্টির নেতা হিসাবে কমরেড মোজাফফর আহমেদেরই হচ্ছে জন্মদিন পালন করা হয়। আর এবার 138তম, আজকে 138তম জন্মদিন। আজকে আমাদের পার্টির বিভিন্ন স্তরে পতাকা উত্তোলন, মাল্যদান অনুষ্ঠান হলো এবং আমরা 1985 সালে আমরা অতীতে যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, এসএফআই করতাম, আমরা একটা পাঠাগার হিসাবে কমরেড মোজাফফর আহমেদের নামে একটা স্মৃতি পাঠাগার গঠন করেছিলাম। সেই স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে আমরা প্রতি বছরে 85 সাল থেকে আজকের দিন পর্যন্ত আমরা এইভাবে ছোট্ট অনুষ্ঠান করি, ক্ষুদ্র অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর সম্মাননা জানাই। সেই হিসাবে আমরা প্রতি বছর 3 জন করে আমরা অতীত সংগ্রামের সাথী বা পরিবারের শহীদ পরিবারকে আমরা সংবর্ধনা জানাই। এবছর আমরা জানালাম। এর সঙ্গে নতুন সংযোজন হয়েছে যে রায়গঞ্জে একটি সংগঠন আছে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, সাথী সংগ্রাম এবং শপথ। সেই সংগঠনের পক্ষ থেকে তারা আমাদের এই মহকুমার 2 জন প্রবীণ নেতা, যিনি ভারতের কমিউনিস্ট পার্টির কানকি লোকাল কমিটির সম্পাদক ছিলেন, আমাদের কমরেড খিতেন চক্রবর্তী ইসলামপুরের সম্পাদক ছিলেন, তাদের সংবর্ধনা জানানোর জন্য আজকে বিশেষ করে কমরেড বাচ্চা মুন্সি, তার স্মৃতি স্মরণে হচ্ছে সংবর্ধনা দেওয়ার একটা কর্মসূচি এখানে পালন করা হয়। বইটা তাদের জন্য দিলাম যে বর্তমান দেশে যে ফ্যাসিবাদী শক্তি, বিশেষ করে আরএসএসের মদতে বিজেপি, তারা যেভাবে তৎপর হয়েছে এবং এটা আমাদের দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য বিপদ। তাই আজকে ফ্যাসিবাদকে প্রতিহত করা এবং মানুষে বিভাজন করবার যে আরএসএসের যে রাজনীতি, তাকে পরাস্ত করবার জন্য আহ্বান জানিয়ে আমরা এই জন্মদিনে আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই। সেই জন্যই হচ্ছে আমরা 2টো বর্তমান পরিস্থিতির উপর লেখা বই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং হচ্ছে আরএসএসের এই যে তাদের যে একটা নীতি, তাদের যে একটা ফ্যাসিবাদী কায়দায় যে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, সেই হিটলার, মুসলিনির থেকে তাদের পথ নির্দেশে, সেইটার বিরুদ্ধে লড়াইকে এগিয়ে যাওয়ার জন্য আমরা আজকে এই বই দুটি